আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে আমড়ার ভিডিও। আমরা এই আমড়াগুলি আমার দেশের বাড়ি থেকে আনা হয়েছে। এখন দেশের বাড়ি থেকে যেহেতু আমরা আনা হয়েছে আপনাদেরকে দেখাবো আর খাবো, এটা আসলে কেমন যদি আপনাদের নিয়ে খেতে পারতাম তাহলে একটু ভালোই হতো। আমি খাবো। আমড়া খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু কথা বলা দরকার এবং বলবো। আমড়া আপনি কেন খাবেন? আর এই বিশেষ করে এই আমড়াগুলো হচ্ছে বরিশালের আমড়া। প্রিয় দর্শক, এখন মূল কথা হচ্ছে বরিশালের আমড়ায় যে বিশেষ কিছু আছে তা কিন্তু না। আমড়াটা অনেক মিষ্টি। আমার বাড়ির আমড়া। এখন আসেন আপনি আমড়া কেন খাবেন? আমি আপনাদেরকে খাইয়ে কেন দেখাইতেছি। দর্শক, আপনারা জানেন আমি কৃষিচিত্র ভিডিও বানাই। শুধু কৃষিচিত্র ভিডিও বানাইলেই হবে না। সব ধরনের গাছ আপনার বাড়িতে লাগাইতে হবে। আপনি যদি একটা আমড়া গাছ বাড়িতে লাগান, এটা হচ্ছে প্রথম কথা, তাহলে আপনি নিজে আমরা স্বাচ্ছন্দ্য মতো খাইতে পারবেন। আপনি যদি আমরা না খান তাহলে তো আমার কিছু করার নাই। হ্যাঁ, আপনি আপনার যদি খাইতে চান স্বাচ্ছন্দ্য মতো, পরিবারে যারা আছে তাহলে আমড়া গাছ আপনাকে লাগাইতে হবে, আমরা আপনাকে খাইতে হবে। আমড়া খাওয়ার অনেক উপকারিতা আছে। যাদের রক্ত স্বল্পতা আছে, যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে, আমড়ার অনেক গুণাগুণ আছে। সেই সৃষ্টিকর্তার দেওয়া একটা ফল। আমি খেতে খেতে আপনাদের সাথে বলছি, এর গুণাগুণ বলে শেষ করা যাবে না। এর অনেক গুণাগুণ আছে, অপরিসীম, সৃষ্টির দেওয়া। মানে আপনি আপনার খাবেন না কেন সেটা আপনার ব্যাপার। ভাই, দুনিয়ায় যা কিছু আছে আপনার সব খাইতে হবে। এক একটা ফলের ভিতরে এক এক ধরনের গুণাগুণ আছে, যা এই ফলগুলো খাইলে আপনার স্বাস্থ্যের জন্য খাওয়া দরকার। এখন আমরা কি আপনি কিনে খাইতে পারেন না? আমরা কিন্তু এত বেশি যে দাম তা কিন্তু না। বাজারে গেলে 40 টাকা, 45 টাকা কেজি, এবং আমরার সাইজও বেশ বড় বড়, এবং প্রায় 9টা 10টা আমরা পাওয়া যায়। 1 কেজিতে 9টা 10টা আমরা পাওয়া যায়। এবং এই আমড়ার যে ভিটামিন, ভিটামিন সি আছে, ক্যালসিয়াম আছে, আমড়া খাওয়ার অনেক উপকারিতা আছে। আরেকটা বিশেষ সংবাদ হয়েছে যে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা আমড়া খাইতে পারে না। আমড়া রান্না করে খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়। আবার ইদানিং শুনি আমড়া ভর্তা করেও খায়। আমি এ পর্যন্ত আমড়া ভর্তা খাই নাই, কিন্তু অনেকের কাছে শুনি, কিছু লোকের কাছে শুনছি যে আমরা ভর্তা করে খাওয়া যায়। আমড়া গাছ লাগাইতে বেশি না, এটা আপনাকে বিদেশ থেকে আনার প্রয়োজন হয় না। আমড়া গাছটা এটা হাতের কাছেই হয়, সহজলভ্য। আমরা নিজে চারাও করা যায়।
বা কাছাকাছি নার্সারি থাকলে সেখান থেকে ৪০-৫০ টাকার মধ্যে একটা আমড়ার চারা পাওয়া যায়। আমি বেশ বাড়িতে একটা বাগান করছি আমড়ার। আ অবশ্য নার্সারি থেকে চারা কিনছি। আমড়া খাওয়ার অনেক উপকারিতা। আপনাকে খাইতে হবে সব ধরনের ফল। আপনি যদি বলেন, "আমি এইটা খাবো না, ওইটা খাবো না।" হুম? তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। আপনার দেখেন না? আমার শরীর স্বাস্থ্য কিন্তু মাশাআল্লাহ। রোগ ব্যাধি অবশ্য আছে। তো দেখলে মনে হয় যে মনে করেন যে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে। দেখলে তো বোঝা যায়। আমি ইনশাআল্লাহ সব ধরনের ফল খাই। আমার বাছা-গোছা নাই, বাছা নাই আমি এইটা খাবো না, সেটা খাবো না। অনেক সময় আছে ডাক্তাররা অনেক কিছু খেতে নিষেধ করে। কোরআন হাদিস ভিত্তিক কিন্তু দলিল প্রমাণ নাই। না খাইয়ে থাকতে যদি আপনার রোগ ভালো হয়, তাই এটা কোনো ভালো? এটা ভালোর মধ্যে পড়ে না। আমি আপনাদেরকে বলছি, আমড়া খাইবেন, আপনার নিয়ম মতো। এই যে আমি একটু আগে খাবার খেয়েছি, রাতের খাবার খেলাম। খাওয়ার পরেই আমরা খাই। আমড়াটা বেশ ভালোই। আমার কাছে ভালো মনে হইতেছে। যদি আমড়া গাছ লাগাইতে মনে চায়, শুধু আমড়া গাছ না, যেকোনো সবজির গাছ, একটা গাছ যদি আপনার ঘরের আশেপাশে, বিশেষ করে আমড়া গাছ আবার ঘরের আশেপাশে লাগানো যায় না। আমড়া গাছটা একটু নরম, যে কারণে এই যে ঝড় আসলে তো ঘরের আ চালে বা যাদের টিনের ঘর বা খড়ের ঘর আছে তাদের ঘরটা নষ্ট হয়ে যায় বা বিল্ডিং ঘর হইলেও গাছ পড়লে নষ্ট হইতে পারে। তো আমড়া গাছ একটু পড়ে যায়, আবার হেলে দুলে পড়ে যায়। আবার আমড়া গাছের অনেক সমস্যাও আছে। ইঁদুরে, ওই যে উন্দুর বাবাজি আছে, উন্দুর বাবাজি কি করে? গোড়া কাইট্টা দেয়। আমাদের বাড়িতে এরকম অনেক বড়, বড় গাছ অন্দুর বাবাজি কাইট্টা দিছে। ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আপনি যদি যেকোনো ফল স্বাচ্ছন্দ্য মতো খাইতেছেন, ইচ্ছামত খাইতেছেন, আপনার পরিবার নিয়ে খাইতে চান, তাহলে এগুলো আপনার লাগাইতে হবে। কোষ্ঠকাঠিন্য, যাদের টয়লেট হয় না, খাবারে অরুচি যাদের রুচি নাই, আজকে রাতে খাওয়ার পরে বা যেকোনো দিন রাতে খাওয়ার পরে আপনি একটা আমড়া খান, কাঁচা আমড়া খান। কাঁচা আমড়া খাইলে এরপর দেখবেন আপনার খাওয়ার রুচি আছে। ওষুধ খেয়ে যদি আপনার খাবার-দাবার রুচি বাড়ানো লাগে ডাক্তারের কাছে যাইয়া, এরকম রুচি না। আপনার প্রাকৃতিক খাবার খেলে যে রুচিটা বাড়ে, এই রুচিটা আপনি করেন। তো আমড়ার কথা আমি এত বেশি বর্ণনা দিলাম না। বিশেষজ্ঞ যারা আছে তারা হয়তো অনেক কিছু বলতে পারে। আমি এত কিছু বলতে আমি খাইলাম, আপনাদেরকে দেখাইলাম যে আমরা কাঁচা খাইলে কি উপকার হয়। আ সেটা বললাম। অনেক উপকার। যাদের কোলেস্টেরলের একটা ব্যাপার আছে, রক্ত স্বল্পতা আছে, তাদের জন্য আমড়াটা খুবই উপকারী এবং আ আ আমরা ছোট বড় সবাই খাইতে পারি। তবে অতিরিক্ত খাবেন না। অতিরিক্ত শুধু আমরাই খাবেন না এরকম ব্যাপার না। অতিরিক্ত খারাপ কাজ করবেন না, অতিরিক্ত ভালো কাজও করবেন না। অতিরিক্ত ভালো হইবেন না। তাহলে আপনার মানে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এটা হচ্ছে আমার কথা। আমরা খাইবেন, যেকোনো ধরনের ফল খাইবেন। আজকের আমার বিষয়টা ছিল আ আমরা। এই কারণে যে আমিও অনেকদিন যাবৎ কৃষিচিত্র ভিডিও বানাই। মাঠে যাইতে পারি না। বৈরী আবহাওয়া। আ সেই কারণে কৃষকদের সাথে কথা বলতে পারি না অনেকদিন যাবৎ। সেই কারণে আমরা নিয়া আমরা খাওয়া
এটা প্রদর্শনী বলা যায়। আপনি যদি সুন্দরভাবে বলেন যে এটা প্রদর্শনী, আমি অত সুন্দর করে কথা বলতে পারি না যদিও। যদি আমার কথা ভালো লাগে আপনার। আমি আঞ্চলিক ভাষায় কথা বলি। তো আমরা আপনারা খাইবেন। আমরা খুব ভাল লাগে। এটা যারা আমরা খাইবেন না, কোষ্ঠকাঠিন্য ভালো হইবে না। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে খানা-দানার উপরে। ফল-ফলাদি খাইতে হইবে। এই সমস্ত ফল খাইলে তো সমস্যা নাই। অল্প দামি। ৳৩০০ দিয়া আপেল খাইয়া লাভ নাই তো। আপেলও খাইবেন ৳৩০০ দিয়া, দরকার পড়লে তখন তো খাইতে হবে। কিন্তু আপনারা খান। আর বিশেষ করে আমার কথা হচ্ছে আমরা সবশেষে আপনাদের উদ্দেশ্যে কথা হচ্ছে একটা, বাড়ির আশেপাশে যদি আপনার জায়গা থাকে, পরিত্যক্ত জমি থেকে আমড়া গাছ লাগানোর মতো যদি একটু উঁচু জায়গা থাকে, যেখানে পানি জমে না, এরকম একটা জায়গা দেইখা ২ টা আমড়া গাছ লাগাই রাখেন। আপনি তরকারিও খাইতে পারবেন, আবার কাঁচা আমড়াও খাইতে পারবেন, প্রতিবেশীরও ২ টা দিতে পারবেন। হ্যাঁ? তো এই আমড়া খাওয়াটা আপনার জন্য খুবই জরুরি। যারা কোষ্ঠকাঠিন্যতে ভোগেন, এর আগেও আমি পেঁপে নিয়েও ভিডিও করছিলাম। আ পেঁপেও বেশ উপকারী কোষ্ঠকাঠিন্যের জন্য এবং আমি বলব যে আমড়াটা আপনারা খাবেন যারা খাইলে আপনার রোগ ভালো হইবে। মানে আমার স্বাস্থ্য ভালো থাকবে। আর গাছ লাগাইলে আপনার কিনে খাওয়া লাগবে না। এটা হচ্ছে মূল কথা। তাহলে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে পড়ছি। আজকে বেশি আমরা খাই না। আমি মাত্র ২ টা আমড়াই খাই। তাহলে আ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন। আমি যে আপনাদেরকে এমনি জ্বালাই না। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আর যদি আপনার খাইতে মনে চায়, আমারে বলেন আমি আপনার যদি খাইতে মন চায় তাহলে আমি আপনার জন্য পাঠাই দেব। পার্সেল করে দেব। বরিশালের আমরা। আমাদের পুরাতন বাড়ির। আমাদের পুরানা বাড়ি বরিশালে। যে কারণে আপনারা আমার কথায় তো অনেকে বোঝেন যে আমি বরিশালের আঞ্চলিক ভাষা আমার আসে। তবে বরিশালের আঞ্চলিক ভাষা আসে যেহেতু আমার বাড়ি বরিশাল। আর বরিশালে আমরা ভালো। যে আপনার জেলারা আমরা যে বেশি ভালো না তা না। পুষ্টিগুণ সম্পন্ন সব জেলার সব দেশের সৃষ্টিকর্তা যে দেশে যা দিছে সবকিছু ভালো আছে। হ্যাঁ? আর লোকে বলে বরিশালের আমরা ভালো। লোকের কথা আমি ধরি না। আমরা যেইখানে আমরা পাইবেন সেখানে আমরা খাইবেন। খাইতে পারলেই ভালো। তাহলে প্রিয় দর্শক আজকের যে ভিডিও এটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।